হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এসবিএফ এর গতকালকে অ্যানাউন্সমেন্ট ছিল, তোমরা সকলেই জানো, এবং অ্যানাউন্সমেন্ট ইভেন্টে তাদের মোটামুটি ৪-৫টা যেরকম ছবি এবছরে আসতে চলেছে, যার মধ্যে আমার মতে এই বছরে এসবিএফ কিন্তু কিল করতে চলেছে। এবং এসবিএফ প্রোডাকশন হাউসের মানে যে খিদেটা তাদের গত বছরে ছিল, মানে তাদের ওই বলে না যে সিংহের মুখে রক্ত লেগে যাবে সামথিং, তো সেই রকম যেটা ছিল, তো সেইটা কোথাও গিয়ে ভরপাই করবে এবছর। এবছরে তাদের ৪টে থেকে ৫টা এরকম ফ্র্যাঞ্চাইজের কাজ আসছে, যেগুলো কিন্তু দুর্দান্ত। আমি যেগুলো দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড আছি। এবং আমি তো এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও শুরুতেই বলেইছি, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এসবিএফ এর মোটামুটি ৩ থেকে ৪টে এরকম সামথিং কাজ আসতে পারে, যেগুলো নিয়ে আমি কিন্তু বিশালভাবে এক্সাইটেড আছি। যার মধ্যে অবশ্যই ১ম যেটা কাজ সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে। তোমরা সকলেই জানো যে এসবিএফ এর এই বছরের সবথেকে ভরসাজনক কাজ হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত, দেবদা আছে, অনির্বাণ এই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো। দেব ভার্সেস অনির্বাণ, দুজনেই কিন্তু দুর্দান্ত মাফিক অভিনেতা, এবং দুজনের এই যে টাসেলটা, এটা দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড হয়ে আছি। ধ্রুব ব্যানার্জি এই ছবিটাকে পরিচালনা করবে। ধ্রুব ব্যানার্জি এই বছরের দুটো বড় ফ্র্যাঞ্চাইজের ছবি আসতে চলেছে। তো প্রথম রঘু ডাকাত, রঘু ডাকাত নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। ইদিকা পাল এই কাজে মানে অ্যাক্ট্রেস হিসাবে থাকতে চলেছে। তারপর এই বছরের দুটো সিনেমা ব্যাপক ম্যাসিভ লেভেলে আসতে চলেছে, একটা রঘু ডাকাত, একটা বরবাদ। তো এবং সোহিনী সরকার এই কাজটায় আছে। তো এটা একটা দুর্দান্ত মাফিয়া একটা স্টার কাস্ট নিয়ে রঘু ডাকাত আসছে। এবং ধ্রুব ব্যানার্জির সাথে দেবকে আমরা এর আগে গোলন্দাজে কাজ করতে দেখেছি। অনির্বাণ ভট্টাচার্যর সাথেও কাজ করতে ধ্রুব ব্যানার্জিকে দেখেছি। তো তাদের যে ইকুয়েশনটা, কেমিস্ট্রিটা, বা দেব এবং অনির্বাণকেও প্রথমবার গোলন্দাজেই আমরা দেখেছিলাম। তো সেটাকে এবার ভালোভাবে এক্সপ্যান্ড করার জন্য রঘু ডাকাত আসছে, যেটার জন্য ১০ কোটি টাকা যেটার বাজেট, এবং যার লুক এন্ড ফিল সেটআপ অনেক গুণ ভালো হতে চলেছে তার প্রিভিয়াস ছবি খাদানের থেকে। তো দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি। এবং দুর্গাপুজোর সময় তারা যে শোজ যেরকম সামথিং হোল্ড করে রাখবে থিয়েটারে, সেটা দুর্দান্ত মাফিক হবে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাকাও ফ্র্যাঞ্চাইজ। আমি প্রসূন চট্টোপাধ্যায়কে সবসময় একটা কমার্শিয়াল জনারের মধ্যে তাকে দেখতে চাই। কাকাবাবু আমার একটা কাজ যেটা অবশ্যই লার্জার দ্যান লাইফ, সেই স্কেলটাকে অবশ্যই হিট করার চেষ্টা করে। বাট প্রসূন চট্টোপাধ্যায়কে ওইভাবে দেখার আমার ইচ্ছা আছে, সেটা আমি সবসময় সেই পার্সপেক্টিভটা রাখি। বাট কাকাবাবু এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেখানে ওই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটাতেও যদি প্রসূন চট্টোপাধ্যায়কে দেখতে পায় অডিয়েন্স, সেটাতে বিশালভাবে খুশি হয়। এবং এই পার্টিকুলার সিনেমাগুলোর জন্য না একটা করে অডিয়েন্স অবশ্যই আছে, অডিয়েন্স সেটআপ আছে এই পার্টিকুলার সিনেমাগুলোর জন্য। সেই কারণে এই সিনেমাগুলো প্রচন্ড পরিমাণে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, মানে সিনেমা ভালো হোক বা না হোক, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজে মোটামুটি সিনেমাগুলো ভালোই হয়। বাট সিনেমা ভালো হোক বা না হোক, এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য সিনেমাগুলো অনেক বেশি কিন্তু কালেকশনের দিক থেকে এগিয়ে থাকবে। এবং এই ছবিটা ক্রিসমাসের সময় আসছে, এবং এই ছবিটা মানে দেবের আপকামিং যে ছবি প্রজাপতি 2, সেটার সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। তো দেখা, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এসবিএফ এর এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে। এরপরে সোনাদার ফ্র্যাঞ্চাইজের কাজ আসছে, মানে সোনাদার গুপ্তধনের সন্ধানে লাস্ট যে কাজটা এসেছিল, দিয়ে আবির, অর্জুন এবং ঈশা, ওই পোস্টারটাকেই তারা চেপকে দিয়েছে এবং পোস্টারের নামটা খালি চেঞ্জ করে দিয়েছে। সোনাদা ফ্র্যাঞ্চাইজের সত্যি কথা বলতে আমি বিশাল বড় ফ্যান সেরকম আমি নয়। আমার আবিরকে ভাল লাগে, এই তিনজনের ক্যারেক্টার, তিনজনের পারফরমেন্স আমার ভাল লাগে। বাট ধ্রুব ব্যানার্জির কাজ, এবং যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, আমি বারবার বললাম, সেহেতু এসবিএফ সেফ খেলেছে। এবং এসবিএফ এবছরে ৩টে মোটামুটি ফ্র্যাঞ্চাইজ ভ্যালু হিসাবে তারা কাজ নিয়ে আসছে। একেন বাবু, কাকাবাবু, এবং তারপরে সোনাদা ফ্র্যাঞ্চাইজের কাজটা নিয়ে আসছে। তো সে কারণে সেটা আমার মনে হয় প্রচন্ড করে সেফ খেলেছে। বাট যেটা নিয়ে আমি বিশালভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার ফিল করেছি, সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে এই বছরেই মার্চ মাস থেকে শুটিং শুরু হতে চলেছে তাণ্ডবের। শাকিব খানের বরবাদ তো একটা দুর্দান্ত টিজার তোমরা দেখে নিয়েছো, বরবাদের শুটিং র্যাপ আপ হয়ে গেছে। তো এবার কিন্তু শাকিব খানের আপকামিং কাজ তাণ্ডব আসতে চলেছে, এবং তাণ্ডবের শুটিং হচ্ছে 15 মার্চ। বাট তাণ্ডবের কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু এসবিএফ এর তরফ থেকে আমরা দেখতে পাইনি। এসবিএফ যেটা মানে যাদের গত বছরের যৌথ প্রযোজনা, এসবিএফ এবং চরকি এবং আলফা, এই সবার যৌথ প্রযোজনার মধ্যে যে তুফান বলে ছবিটা এত বড় ব্যবসায়িক একটা ছবি হলো, এবং তারপরে সেই ছবিটার এখানে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, আমি এটা দেখে অবাক হলাম। বাট আমার মনে হয় যে তাণ্ডবের একটা পোস্টার আসা কিন্তু আজকে, আমি খুব মানে অপেক্ষায় ছিলাম যে শাকিব খানের ফাইনালি হয়তো তাণ্ডব সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়তো আজকে দেখতে পাবো। বাট এরকম কিছুই হলো না। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে তাণ্ডব ছবিটা কবে অ্যানাউন্সমেন্ট করে এসবিএফ। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।